ভয় পেও না অলি, কিচ্ছু হবে না। মা আমাকে গাড়ি চালানো শিখিয়েছে, আমি পারবো। তুমি শুধু বলো আমাকে কোন দিকে যেতে হবে। সোজা সোজা, এখান দিয়ে সোজা। হ্যাঁ সোজা। দেখে সাবধানে। এবার কোন দিকে যাবো অলি? এইদিকে না, এদিকে না, সোজা সোজা সোজা। হ্যাঁ সোজা। তুমি আমাকে সাহস দাও ঠাকুর, আমি জানি তুমি আমার সাথে আছো। ফুল দিদিনের যেন কিছু না হয়, আমি যেন পারি। গাড়ি চালানোর আগে কয়েকটা কথা একদম মাথায় ঢুকিয়ে নাও। প্রথম কথা হচ্ছে খুব শান্ত হয়ে ঠান্ডা মাথায় ড্রাইভিং সিটে বসবে। লুকিং গ্লাস অলওয়েজ ফলো করবে। সিট বেল্ট বাঁধতে কখনো ভুল করবে না। আমাকে তুমি আশীর্বাদ করো মা, যে আমাকে পারতেই হবে। কেমন করছে বাড়ির সবাই বাইরে, এই সময়তে ঠাকুরজিরে কি হলো? রাধা মাধব, তুমি দেখো ঠাকুরজি যেন কিছু না হয়। বাইরে সব গোলমাল থেমে যাবে বলো রনিদি? ওরা সব ঠিকঠাক করে বাড়ি ফিরে আসতে পারবে তো? এসব কি বলছিস তুই? যাবা, কিচ্ছু হবে না, দেখিস কিচ্ছু হবে না। ওরা সবাই ঠিকঠাক ফিরে আসবে, কিচ্ছু হবে না। কি বিপদ হলো রাধা মাধব? তোমরাই ভরসা। সাত্তকী দাদু ভাইয়ের এই অবস্থা, মোরারি পারবে তো ঠাকুরজিকে বেরিয়ে নিয়ে আসতে? তোমরা দেখো ঠাকুর, তোমরা দেখো। রক্ষে করো ভগবান, সবাইকে রক্ষে করো। ওদের যেন কোনো ক্ষতি না হয়, সবকিছু যেন ভালো ভালো মেটে ঠাকুর। আমার বউরানি খুব ভালো মেয়ে, ওকে তুমি রক্ষা করো ঠাকুর। কেন আমি ওদের ছেড়ে দিলাম? আবার কোনো ওদের বিপদ হবে না তো? ফুল দুজনের এরকম একটা অবস্থা, আমি বা কি করতাম? একই স্টুপিডটাকে কোনোভাবে ভরসা করা যায় না। যেখানে যায় একটা না একটা বোকামো করেই আসে। তার উপর একজন পেশেন্টকে নিয়ে বেরোলো। কেন আমি ওকে গাড়ি নিয়ে যেতে দিলাম? আর ও গাড়ি চালানো শিখলোই বা কবে? নাকি ওলি ড্রাইভ করছে? না, ওলি তো ড্রাইভিং জানে না। তাহলে কি কোনো কি? মাই গড!
এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। কনক কিভাবে এত বড় একটা রিস্ক নিতে পারলো? ছোট মাকে খবরটা দিতেই হবে। ওদিকে যদি কনকের কোনো বিপদ হয়। হ্যালো, হ্যাঁ বলছি, আমরা কি হসপিটালের বাইরে ওয়েট করবো? না না, ওয়েট করার কিছু নেই। তুমি সোজা একটা স্ট্রেচার করে ওনাকে নিয়ে ভেতরে চলে এসো। আচ্ছা আচ্ছা, ওয়েট। আমি একটা অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। কোথায় আছো তোমরা? না না শুনুন, দেখো, গাড়িতে বসিয়ে আনাটা ওনার পক্ষে রিস্ক হয়ে যাবে। না না আপনাকে পাঠাতে হবে না, অ্যাম্বুলেন্স পাঠাতে হবে না, আমরা অলরেডি অনেকটা কাছাকাছি চলে এসেছি। একটু ধরুন, ডান দিকে, এখান থেকে ডান দিকে। ওকে, তোমরা এসো, আমি এখানে সব ব্যবস্থা করে রাখছি। হ্যাঁ, আর শোনো, বলছি আজ কি রাস্তাঘাটে কি গন্ডগোল হচ্ছে? শুনুন, আমি রাখছি, আমি পরে কথা বলছি। হ্যালো হ্যালো অলি। বলছি তো, আর একটুখানি দেখো, চলে এসেছি। কোন দিকে যাচ্ছেন আপনারা ম্যাডাম? আমরা সামনেরই হসপিটালটায় যাব। আমাদের সঙ্গে একজন অসুস্থ মানুষ রয়েছেন। দেখুন, এই গাড়ি নিয়ে তো এদিকে যাওয়া যাবে না, ওখানে একটা গোলমাল হয়েছে। ওই রাস্তা এখন নো এন্ট্রি করে দেওয়া আছে। কিন্তু আমাদের তো যেতেই হবে, আমার ফুলদিদুন খুব অসুস্থ, দেখুন আপনি। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, প্লিজ একটু যেতে দিন, এই সামনে যাবো, এই সামনে। প্রচণ্ড গোলমাল হচ্ছে ওদিকে, গাড়ি নিয়ে ওদিকে যাওয়া যাবে না। কিন্তু বৌরানী, পারবো, যেতে পারবো। দেখুন দেখুন, আমার কাছে লাইসেন্স রয়েছে। আমি এতটা রাস্তা এলাম আর এইটুকু পারবো না যেতে। দেখুন, আমাদের কিছু করার নেই। শোনো না বৌরানী, আমার মনে হয় উনি বলছেন যে এই রাস্তাটা দিয়ে গেলে কোনো গন্ডগোল হতে পারে। অফিসার শুনুন না, আমরা না এটা দিয়ে বেশি দূর যাবো না, এই সামনে হসপিটালটা পড়বে, আর অন্য রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে। প্লিজ আমাদের একটু পারমিশন দিয়ে যাওয়ার। সরি ম্যাডাম, আমরা কোনো মতেই ওদিকে গাড়ি নিয়ে যেতে দেবো না। ওপর মলের অর্ডার আছে, ওই রাস্তায় কোনো গাড়ি নিয়ে যাওয়া যাবে না। কোথা থেকে আসছেন আপনারা? সেখানে কেন অ্যাডমিট করলেন না? আপনি আমার ক্ষমা করবেন, পেশেন্টের অবস্থা খুব খারাপ, আমাদের যেতেই হবে। অফিসার একটু শুনুন, দেখুন আমরা এই সামনে যাবো, প্লিজ। দেখুন পেশেন্টের অবস্থা অলরেডি অনেকটা ডিটোরিয়েট করে গেছে। দেখুন, আমরা কোনো মতেই ওদিকে গাড়ি সামনে যাবো। সরি ম্যাডাম, আমরা কোনো গাড়ি ওদিকে ঢুকতে দিতে পারবো না। ম্যাডাম ম্যাডাম, এই গাড়িটা আটকাও, আটকাও। কি করবো ছোট মা, আমার মাথা কাজ করছে না, ভীষণ টেনশন হচ্ছে, আমি বুঝতে পারছি না কি করবো। সত্যকে এত কেন নার্ভাস হচ্ছ তুমি? টেনশন করো না, ফুল পিসমোর কিচ্ছু হবে না। আর কনকের সঙ্গে আর কে আছে? অলি। কিন্তু ছোট মা, অলি আর কনক দুজনেই তো। কনক গাড়ি নিয়ে বেরিয়েছে, তুমি বুঝতে পারছো মানে এটা? তার উপর একজন অসুস্থ মানুষ। আরে কনক কবে ড্রাইভিং শিখলো সেটাই তো আমি জানি না। আমি বুঝতে পারছি না, বাইরে এরকম টেনশন হচ্ছে, বাড়ির ভেতরে আমি জানি না। আই ডোন্ট নো হোয়াট টু ডু, আই রিয়েলি ডোন্ট নো। তুমি ঘরে বসে টেনশন করে কি করবে সাত্যকী? কিছু তো করার নেই। আর কোনো গাড়ি চালানো শিখছে কিছুদিন ধরে, কিন্তু এতটা ভালো শিখে ফেলেনি যে বড় রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। চিন্তা একটু হচ্ছে, কিন্তু চিন্তা করো না তুমি, কারণ জেঠুমনি আছে, অভ্র আছে, আমি ওদের সাথে কথা বলছি, আমরা বেরিয়ে আসছি চটপট। আমি আর ভাবতে পারছি না ছোট মা, আজ কি হবে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, এত চিন্তা করো না, আমি জেঠুমনিকে বলছি।